নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে ওবেসিটি, স্থূলতা নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন করছি। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করার জন্য বলে রাখছি। ওবেসিটি, স্থূলতা। ওবেসিটি বা স্থূলতা এমন একটা জিনিস যেটা বয়সের সাথে প্রপোর্শনেটলি রুগীর ওজন অনেকটাই বেড়ে থাকে। সেটা নানা কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে থাইরয়েড। যদি থাইরয়েড থেকে থাকে তার T3, T4, TSH, প্রোল্যাক্টিন দেখে সঠিক চিকিৎসা করলে তার কিন্তু বডি ওয়েটকে একটা নির্দিষ্ট জায়গায় বেঁধে রাখা যায়। আমাদের ক্ষেত্রে ক্যালিয়ার্ড কিন্তু খুব ভালো পোটেন্সি হিসাবে কাজ করে। 2, যদি হরমোনিক ইমব্যালেন্স হয়, যদি দেখা যায় যে অত্যধিক পরিমাণে তার যে হরমোনটা তার বডি ওয়েটকে ইনক্রিজ করছে, পিটুইটারি বা অন্য কিছু, সেক্ষেত্রেও তার বডি ওয়েট বেড়ে যায়। সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে যারা এন্ডোক্রাইনোলজিস্ট তাদের সাথে যোগাযোগ করে ট্রিটমেন্ট নিলেই ভালো হয়। অথবা আমাদের প্যাথিতে যদি পার্টিকুলার সিমটোমেটিক চিন্তা করা যায়, সেই ওষুধ দিয়েও তাকে কন্ট্রোল করা যাবে। 3, যদি দেখা যায় যে অত্যধিক ফাস্টফুড খাচ্ছে, ঘি, দুধ, মশলা, প্রোটিন, সবজি টবজি নেই, সেক্ষেত্রেও কিন্তু বডি ওয়েট অস্বাভাবিক বাড়ে। লিভার ফাংশন টেস্ট করে দেখা হয়, যদি ফ্যাটি লিভার হয়ে থাকে সেক্ষেত্রে সেদ্ধ খাওয়া, সময়ে খাওয়া, জল ফুটিয়ে খাওয়া, ওষুধ ব্যবহার করা, চেলিডোনিয়াম মাদার, ক্যারাকাপ্যাপা মাদার, কার্বোভেজ পোটেন্সি বা নাক্স পোটেন্সি, পালসেটিলা পোটেন্সি খেলে কিন্তু হজমের গোলমাল সেরে রুগী কিন্তু মোটামুটি একটা স্টেবল জায়গায় তার ওজনকে নিয়ে যায়। আরেকটা জিনিস বলা যেতে পারে, রুগী যদি নিউরোটিক বা সাইকো রুগী হয়, সেক্ষেত্রে তার যদি টানা ট্রিটমেন্ট চলতে থাকে, সেক্ষেত্রে কিন্তু নিউরো বা সাইকোর ওষুধের জন্যে সে কিন্তু প্রচণ্ড বডি ওয়েট গেইন করবে, তার সাথে সারাদিন ঘুমাতে থাকবে আর খাবে। এক্ষেত্রে যদি ঠিকমতো ট্রিটমেন্ট করে তার নিউরো বা সাইকোকে কন্ট্রোল করা যায় হোমিওপ্যাথি ওষুধ দিয়ে, সেক্ষেত্রেও কিন্তু বডি ওয়েটকে কন্ট্রোল করা যায়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, কখনোই কোনো কিছু নিজে ব্যবহার করে ওষুধ না খেয়ে কোনো ডাক্তারবাবুর সুপরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন। এবং সর্বোপরি ব্যায়াম, যোগা, নট স্টারভেশন, মানে উপোস করে রোগা হবার চেষ্টা করবেন না। সকাল সন্ধ্যায় যদি দুবেলা জগিং করেন, 1.5 থেকে 2 কিলোমিটার হাঁটেন, জল বেশি খান এবং সবজির ওপরে নির্ভর করেন এবং ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন, আপনার বডি ওয়েট কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় প্রপোর্শনেট থাকবে। তবে কখনোই কোনো কিছু নিজে না করে ডাক্তারবাবুর পরামর্শ মতো চলবেন। আমার চ্যানেল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন। প্রয়োজনে 9434183198-এ যোগাযোগ করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।